আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিন সুপারস্টার পাওলো দিবালা তার সর্বশেষ সিরিয়ার একটা ম্যাচে জোড়া গোল করেছেন, সঙ্গে একটা অ্যাসিস্ট করেছেন। এক কথায় দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছেন এবং তার এই দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে পারমাকে রীতিমতো ৫-০ গোলে রোমা উড়িয়ে দিয়েছিল। স্বাভাবিকভাবে পাওলো দিবালা খুবই হাইলাইটেড একজন ফুটবলার। অনেকেই পাওলো দিবালার পারফরমেন্স সম্পর্কে জিজ্ঞেস করছেন। আমি আলাদা করে এই একটা ম্যাচের পারফরমেন্সে ফোকাস করতে চাই না, আরও একবার পাওলো দিবালাকে কেন্দ্র করে সাম্প্রতিক অবস্থাটা কি সেটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথমত, দিবালার এই খেলাটা দেখতে আপনাদের সকলের মতো আমারও ভালো লেগেছে। আমি নিজেও ব্যক্তিগত জীবনে পাওলো দিবালার বড় একজন ফ্যান। তবে একই সঙ্গে আমি বাস্তবতা কিন্তু মেনে নিতে শিখেছি, বিশেষ করে দিবালার ক্ষেত্রে। এবং একটা ম্যাচের পারফরমেন্সে আমি সকল কিছু এই মুহূর্তে প্রশংসাসূচক বাণীতে রীতিমতো ভাসিয়ে ফেলতে চাই না। আমার কাছে মনে হয় এমন পারফরমেন্স পাওলো দিবালাকে ম্যাচের পর ম্যাচ দিতে হবে, কারণ এই সিজনে এখন পর্যন্ত পাওলো দিবালার কাছ থেকে এই একটা দুটো ম্যাচ ছাড়া খুব একটা বেশি ম্যাজিক্যাল পারফরমেন্স আমরা কিন্তু দেখতে পারছি না। পুরো সিজনে ১৯টা ম্যাচ খেলে ৪টা গোল করেছেন এবং এই মুহূর্তে আমার জন্য স্বস্তির ব্যাপার হচ্ছে গত সিজনের তুলনায় এই সিজনের স্টার্সটা যথেষ্ট খারাপ দেখাচ্ছিল। এই ম্যাচের আগে ১৮টা ম্যাচ খেলে মাত্র ২টো গোল, এখন সেটা যে ৪-এ গিয়েছে সেটা দেখতে ভালো লাগছে। গত সিজনে যেখানে ১৬টা গোল ১০টা অ্যাসিস্ট করেছেন, সে তুলনায় এই সিজনের পারফরমেন্সটা একেবারে মলিন বলে মনে হচ্ছিল। আমি অনেকটুকু রিস্ক নিয়ে জানি, খুব একটা বেশি অনেকের ভালো লাগে না, তারপরও ক্লিয়ারলি সোজা বাংলায় কথাগুলো বলি যে পাওলো দিবালাকে কেন্দ্র করে কেন তিনি আর্জেন্টিনা জাতীয় দলে নেই, কেন পাওলো দিবালার গুরুত্বটা কমছে, এমন টাইপের কথাবার্তা বলার আগে দিবালা ক্লাব ফুটবলে আসলে কি খেলছেন কিনা, ইনজুরি সংক্রান্ত ইস্যুতে ভুগছেন কিনা, ম্যাচ ফিটনেসের জায়গা থেকে কোন লেভেলে আছেন, ম্যাচে খেললেও আসলে খুব একটা বেশি দুর্দান্ত আগের সিজনের তুলনায় করছেন কিনা, এই ফ্যাক্টরগুলোকে একটু চিন্তাভাবনা করে বাস্তবতার খাতিরে দেখবেন এ পারফর্মার ইজ অ্যাজ গুড অ্যাজ হিজ লাস্ট পারফরমেন্স। একজন পারফর্মার তার শেষ পারফরমেন্সের মতোই ভালো। দিন শেষে সর্বশেষ অবস্থাটাই সকলে মনে রাখে। পজিটিভিটিতে আরও একবার চলে যাই। পাওলো দিবালার এ ম্যাচের হিটম্যাপটা যদি আপনি দেখেন, ২টো গোল, একটা অ্যাসিস্ট করেছেন। হ্যাটট্রিকও করতে পারতেন যদি লিয়ান্দ্রো পারেদেস পেনাল্টি থেকে একটা গোল না করে সেটা পাওলো দিবালাকে দিতে পারতেন। তবে সেটা বড় কথা নয়। যেটা আমার কাছে পজিটিভ সাইড সেটা হচ্ছে হিটম্যাপটা সাজেস্ট করছে যে অনেকটাই রাইট উইং থেকে শুরু করে ওয়াইড স্পেসে খেলেছেন, আবার কাট ইন করে ভেতরের দিকে ঢুকে ডি বক্সের একটু বাইরে রাইট হাফ স্পেসেও তার কিন্তু একটা বড় রকমের বিচরণ ছিল। জানি যত বেশি করে আমি রাইট হাফ স্পেস থেকে সেন্ট্রাল জায়গার কথা বলবো, লিওনেল মেসির কথাটা চলে আসবে। লিওনেল মেসিকে ওই মুমেন্টে এখন পর্যন্ত রিপ্লেস করার মতো আসলে কোনো প্লেয়ারই নেই, পাওলো দিবালাও নেই। অবশ্যই সেখানে লিওনেল মেসি খেলবেন, তবে একটু রাইট সাইডে যেহেতু সরে খেলছেন, একই একাদশে আনহেল ডিমারিয়া, লিওনেল মেসিরা বছরের পর বছর খেলেছেন। পাওলো দিবালার রোলটা কিছুটা হলো আনহেল ডিমারিয়া সুলভ ভবিষ্যতে নেওয়া যায় কিনা সেটার একটা চেষ্টা অভিজ্ঞতার জায়গা থেকে কিছু ম্যাচে স্কালোনি করতেও পারেন। যদিও ডিমারিয়া এবং পাওলো দিবালা ডিফারেন্ট প্রোফাইল, তবে তারপরেও লিওনেল স্কালোনির সিস্টেমে এক্সপেরিয়েন্সের একটা দাম থাকবে। তবে ভবিষ্যতে সেই একটা সম্ভাবনা তৈরি হওয়া কিংবা পাওলো দিবালার স্কোয়াডে ফিরে এসে অন্তত বদলি হিসেবে গুরুত্বপূর্ণ রোল প্লে করা, যেটা কিনা তিনি বিশ্বকাপের ফাইনালে করেছেন, সেটার জন্য পাওলো দিবালাকে লাগাতারভাবে এমন ভালো পারফরমেন্স দিতে হবে। এই মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে যথেষ্ট বিকল্প কিন্তু আস্তে হলেও তৈরি হচ্ছে দিবালার জন্য। ২৬ বিশ্বকাপের ইকুয়েশনটা আরও একটা দিক থেকে টাফ হয়ে যেতে পারে, কারণ বয়সটাও কিন্তু তার এই মুহূর্তে ৩১+। বিশ্বকাপ আস্তে ৩৩-এর দিকে যাবে এবং সামনে রোমাতে বা ইউরোপের কোনো একটা ক্লাবে থাকবেন কিনা সেটাও এখন পর্যন্ত প্রশ্নের মুখে আছে। তবে সব রকমের বিতর্ককে তিনি একপাশে সরিয়ে রাখতে পারেন এমন পারফরমেন্সের মাধ্যমে। দিবালার কাছ থেকে লাগাতার এমন পারফরমেন্স দেখতে চাই, শুধুমাত্র একটা দুটো ম্যাচে নয়, পাওলো দিবালার কাছ থেকে ম্যাচের পর ম্যাচ এমন পারফরমেন্সের পরে এই কথাবার্তাগুলো ফুটবল ফ্ল্যাগে বলতে চাই। আশা করছি পাওলো দিবালা এখনও চেষ্টাটা অব্যাহত রাখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।